হ্যালো গাইস, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চলো আজকে তোমাদের মাঝে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে বয়েল করা আলুর সঙ্গে বড়ি দিয়ে। আর এই বয়েল করা আলুর সঙ্গে বড়ি দিয়ে এই সবজিটা খেতে এতটা টেস্টি লাগে, খুব ভালো লাগে। আর বড়ি তো আমার খুব ফেভারিট, আপনারাও নিশ্চয়ই ফেভারিট। আর আমরা অনেক বড়ি দিই। আর যে কোনো যখন একটু সবজি থাকবে না, মাছের ঝোল আদার্স কোনো, তখন আমরা বড়ি দিয়ে তরকারি করে নিই। আর বড়ি খেতে খুব ভালো লাগে গাইস। তোমাদেরকে কি ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্টে বলবেন। আর এখানে এই মশলাটা দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন দিয়ে এটা ভালো করে আমি মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছি। আর আগে থেকে আমি আলুগুলো বয়েল করে নিয়েছিলাম হলুদ লবণ দিয়ে। আর হলুদ লবণ দিয়ে আগে থেকে আলুটা বয়েল করে নেবেন, তাহলে কি ভিতরে যে আলুর লবণটাও ঢুকবে আর হলুদটা খুব সুন্দর একটা কালার আসবে। আর এখন আমি এগুলা দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, আর মশলাগুলো কষে নেবো। আর আপনারা তো দেখেছেন আগে থেকে আমি লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়েছিলাম। আর যত সুন্দর করে বড়ি ভাজবেন না, খেতেও খুব ভালো লাগে। তবে বড়িটা চেষ্টা করবেন একটু লাল লাল করে ভেজে নেওয়ার। আর এখন আমি এই মশলাটা খুব সুন্দর করে ভেজে নেবো, কারণ এখানে যে পেঁয়াজটা আছে না, পেঁয়াজটা যদি ভালো করে না ভাজা যায় খেতে ভালো লাগবে না। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটু কমেন্টে বলবেন। আর আমার কিন্তু একটা আপনাদের প্রতি অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর প্লিজ যদি বাড়িতে বড়ি থাকে তাহলে এইভাবে রান্না করে খাবেন। আর যদি না থাকে, বাজারেও অ্যাভেলেবেল বড়ি পাওয়া যায়, তো বাজার থেকে কিনে নেবেন। আর এখন আমি এই আলুটা দিয়ে দিলাম, আর এর সঙ্গে বড়িটাও দেবো। যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তাই বেশি আর সিদ্ধ করতে হবে না। আলুটা এখন আমি জাস্ট কষিয়ে নিব, আর এই বড়িগুলো সেদ্ধ হবে। তার জন্য আগে থেকে বড়িগুলো দিয়ে দিলাম। আর বড়ি যদি সিদ্ধ না হয় খেতে ভালো লাগে না। আপনারা বড়িটা যেমন সেদ্ধ খাবেন, তবে একটু নরম করে সেদ্ধ হলে খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে মাখে মাখে। আর এখন দেখুন গাইস, আমি খুব সুন্দরভাবে আলুটা কষাচ্ছি। আর প্লিজ যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে। আর এটা আমার কিন্তু নতুন চ্যানেল, প্লিজ তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। তো প্লিজ কাইন্ডলি একটু পাশে থাকবেন, আর লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন, আর যদি না ভালো লাগে তাও কমেন্ট করবেন। আমি কিছু মনে করব না, যেটা সত্য সেটাকেই মেনে নিতে হবে। হ্যাঁ দেখুন, আমার খুব মাখা মাখা করে আমি আলুটা কষা হয়ে গেছে। আর খেতে কিন্তু খুব ভালো লাগে সেদ্ধ করা আলুর সঙ্গে বড়ি খেতে। আমি আগে বড়ি যখনই রান্না করতাম কাঁচা আলু দিয়ে, কিন্তু একদিন আমি যখন সেদ্ধ করা আলুর সঙ্গে বড়িটা রান্না করেছিলাম, খেতে অসম্ভব টেস্ট। আর দেখুন, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ঝোলটা একটু বেশি করে দিবেন গাইস, কারণ এই বড়িটা যে আছে না, আলু তো কোনো জল আর চুষবে না, কিন্তু এই বড়িটা অনেক জল চুষে নেবে। তার জন্য জল কম হতে পারে, তাই একটু জলটা বেশি দিবেন, অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর এখন এটা আমি বড়িটা ভালো করে সিদ্ধ করতে দেবো, অল্প মিডিয়াম আছে। আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর খুব কিন্তু খেতেও ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। এর মধ্যে জিরা ভাজা আছে, আর ধনিয়া ভাজা, আর পাঁচফোড়ন। আমি যখনই ভাজা মশলা করি পাঁচফোড়নটা দিই। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য